প্রত্যেক দিন ৩টা বাচ্চা নিয়ে হাজব্যান্ড তো বিদেশে থাকে। তো ৩টা বাচ্চা নিয়ে কিভাবে আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি, আপনাদের সাথে তো শেয়ার করতে হবে, তাই না বলেন? তো এদিকে আমি ফ্রোজেন ছিল, পরোটা ছিল, তো সেটা আবার আমি খুলে নিয়েছি। তো এই তো আমার জন্য একটু ফ্রোজেন পরোটা রুটি যখন বানাই তখন আবার একটু বেশি করে বানাই, তাহলে দেখা যায় কি আমার জন্য সুবিধা হয়। কোনো দিন এমন হয় যে তাড়াহুড়ার কারণে বানাতে পারছি না, তো তখন আমার জন্য খুবই উপকারে আসে, মানে আমার জন্য খুবই সুবিধা হয়। তো আমার জন্য একটা পরোটা ভেজে নিয়েছি, আর আমার পছন্দের কিছু আম আর কি নিলাম। তো এটা আম্রপালি আম ছিল, তো খুবই মজা, আমার কাছে খুব ভালো লাগে আম্রপালি আমটা। কালারটা তো অনেক বেশি সুন্দর থাকে। আমি যে রুটি পরোটা যে ফ্রোজেন করি, তো আপুরা জিজ্ঞেস করেন, এই যে দেখেন আমি আবার কিন্তু এগুলাকে সুন্দর মতো ধুয়ে তারপর পানিটা ঝরাই, যখন শুকায়া যায় তখন আবার বক্সে করে রেখে দেই। ঠিক চুলার উপরে কাপড়ের যে ক্লিপ থাকে ওটা দিয়ে আমি চুলার উপর ঝুলিয়ে দিব, মানে চুলার উপর না, চুলার উপর যে একটা রশি আর কি বাঁধা আছে, তো তারের মতো, তো সেটার মধ্যে না ওই যে রেগুলার ইউজের ছোট ছোট কাপড়গুলা এগুলা রাখি, তো ওটার মধ্যে ক্লিপ দিয়ে আটকিয়ে রেখে দিব। যখনই পানিটা ঝরে যাবে তখনই আমি রেখে দিব। তো আজকে এই যে দেখেন, সব সময় কিন্তু একইভাবে রান্নাবান্না হয় না, মাঝে মাঝে আমার এরকম চেঞ্জ হয়। তো সকালবেলা একভাবে চিন্তা করেছি রান্নাবান্না করব, তারপর কিন্তু রান্নাবান্না চেঞ্জ হয়ে গেছে। তো যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তো এখন কিছু খাবার রেখে দিব আর কিছু রান্না করব, অল্প কিছু রান্না করব, আর কিছু খাবার রেখে দিব, পরে রান্না করব। এদিকে চাল কুমড়াটাও ছেঁকে রেখে দিলাম, পানিটা ঝরে গেলেই ফ্রিজে রেখে দিব। আর ওই যে বললাম না, হাজব্যান্ড বাইরে থাকে, ওই বাইরে থাকলে ঘরে বাহিরে সব কাজই আমাদের করতে হয়, প্রবাসীর বউ বলে কথা। তো এদিকে মেয়েদেরকে খাবার দিয়েছিলাম, ওরা খেলো, আর বললাম তোমরা রেডি হও, আম্মু আসতেছি। তো বাজারে যাই, তো বাজারে গেলাম, চাল একেবারেই শেষ হয়ে গেছে, একটু চাল নেই। তো এই আর কি, তো ওদেরকে তারপরে এসে ওদেরকে আবার করলাম, স্কুলে নিয়ে গেলাম। ওরা রেডি হতে হতে আমি ওদিকে গিয়ে কাজটা করে ফেলছি, তা না হলে আবার দুপুরে রান্নাটা অনেক বেশি লেট হয়ে যাবে। আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যে আমার আপুদের সাথে রেগুলার কাজকর্মগুলো শেয়ার করি, তো আপুরা কিন্তু খুবই খুশি হন। তো আমার এই যে চালের যে ড্রামটা আছে, ড্রামের মধ্যে চালটা রেখে দিয়েছি। আর এই যে কিছু কিছু আপু আমার পুরো ঘর দেখতে চান, তো ভিডিওর মধ্যেই খেয়াল করলে দেখতে পারবেন পুরো ঘরে দেখা যায়। আসলে এখানে যেহেতু একটা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, আর এই ঘুরে ফিরে তো এই রুমগুলাই, লুকিয়ে রাখার কিছু নেই। তো যতটুকু পারি মানে আমার সাধ্য মতো চেষ্টা করি একটু ভালো মতো আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসার জন্য, কারণ এরকম একটা প্ল্যাটফর্মে ভিডিও শেয়ার করি, অনেক আপুরাই অনেক ধরনের মন্তব্য করে থাকেন, আপনাদের জন্য ভালো লাগে। তো তাই আমি সাধ্যমতো চেষ্টা করি ভিডিওটা সুন্দরভাবে আপনাদের সামনে নিয়ে আসতে। তো কিছু আটাও নিয়ে আসছি, তো আটা আমি বক্সে রেখে দিচ্ছি। আর যেহেতু আমি চালের ড্রামটার উপরে আমি যে থালা বাসন ধুই ওই ঝুড়িটা রাখি, তো এছাড়া জায়গা নেই, তো এই পাশে রাখলে আবার সমস্যা, কাউন্টার টপে এসে পানি পড়বে, আর কিভাবে রাখবো অল্প একটু জায়গা, আর তার জন্য চালের ড্রামটা ওই পাশে রাখি।
তার ঠিক উপরে আমি ঝুড়িটা রাখি। আর ঝুড়িটা রাখার কারণে অনেক পানি পড়ে আর কি, পানি ছিটা পড়ে এটা সেটা, যেহেতু সিঙ্কের একেবারেই পাশে, তো তার জন্য তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো যতবারই চাল নিয়ে আসি ঠিক ততবারই এভাবে মুছে দিই। আবার যখন মাঝে মাঝে ঝুড়িটা ধুই তো তখন আবার একটু একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিই। তো যখন যেভাবে পারি, যে জায়গাটাকে পারি, যখন ময়লা দেখি সাথে সাথেই কিন্তু পরিষ্কার করে নিই। তো এমডি রেদওয়ান আপু লিখছে, আপু অনেক সুন্দর হয়েছে লাড্ডু, আপনার ভিডিওর অপেক্ষায় থাকি নতুন ভিডিওর জন্য। তো অসংখ্য ধন্যবাদ আপু, আপনাদের এই ভালোবাসাই কিন্তু যতই কষ্ট হোক আবারও একটা ভিডিও মানে তৈরি করি বা তৈরি করার ইচ্ছা জাগে। যে আপনাদের সুন্দর কমেন্টগুলো যখন পড়ি থেকে যেন এত মানে এনার্জি চলে আসে না। আমার আপুরা তো আমার জন্য অপেক্ষা করে আমি আপুদের জন্য একটা ভিডিও রেডি করি। তো মাঝে মাঝে এমন না ইচ্ছা হয় আজকে ভিডিও করব না। আর এই চিন্তা ভাবনাটা কখন করি জানেন? রাতের বেলা যখন একটা ভিডিও শেষ হয়, প্রচুর পরিশ্রম হয়, তখন বলি কালার ভিডিও করব না। তো তখন যখন আপনাদের সুন্দর একটা কমেন্ট পড়ি, সব ক্লান্তি কোথায় যেন চলে যায়। আর আপনাদের জন্য ভিডিও রেডি করার জন্য ভিডিও স্ট্যান্ড তারপর ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাই। তো এই আর কি। তো যাই হোক, আপু অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মশলার বক্সটা ধোয়া হয়েছে, তো পানিটা ঝরে গেছে। এখন আমি আবারও মশলাগুলা মানে রেখে দিচ্ছি আর কি। তো প্রথম না একটা একটা করে মানে বক্সের মধ্যে রাখতাম, ওই যে বাটিগুলো আর কি। তো এখন আবার 2 বাটি ভরে রাখি, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো তার জন্য 2 বাটি করে রেখে দিই। তো লবণটাও রেখে দিচ্ছি, এতে করে খুব সুবিধা হয়। কিন্তু ওরা যখন মানে কোনো টাইপের ভর্তা বা এটা সেটা খেতে যায়, তখন মরিচ, হলুদ, লবণ সব কিছু একসাথে গুলাই ফেলে। তখন এত রাগ লাগে, কারণ আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি আর ওরা এলোমেলো করে দেয়। আর এখনই তো করবে, একটা সময় আছে যে করবে না, তখন ওরাই ওদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমাদেরকে মানে দেখার মতো সময় আর ঠিক মানে ওরকমভাবে হবে না। কারণ আমরা যেমন আমাদের সংসার নিয়ে ব্যস্ত, তো ওরাও তো একটা সময় দেখা যাবে কি ওদের ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমরা যেমন একটা ঘরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, একটা সময় ওরাও কিন্তু এই জিনিসটা করবে। তো কাজগুলা গুছালাম, করলাম, তারপর মেয়েকে নিয়ে স্কুলে গেলাম। তো দিয়ে আসছি 2 মেয়েকে স্কুলে। দিয়ে আসার সময় আমি একটু গিয়েছিলাম আর কি মার্কেটে বলতে কি টাউনে একটা কাজে গিয়েছিলাম। তো ওখান থেকে দেখেন আমি কিনে আসছি। তো একটার জন্য গিয়ে কতটা নিয়ে আসছি, 2-3টা জিনিস নিয়ে আসলাম। এই মেটগুলো আমার খুবই দরকার, খুবই প্রয়োজনীয়, তো এই জন্যই নিয়ে আসছি। আর ওই যে আমি গিয়েছিলাম কি অন্য একটা কাজে গিয়ে চোখে পড়লো ওই যে তেল থেকে ছেঁকে জিনিসগুলা মানে খাবার দাবার নেই না, তো সেটা আছে, কিন্তু এটা না হাতলটা একটু ভেঙে গেছে, বারবার লাগাতে হয়। তো তার জন্য আমি এটার জন্যই গিয়ে মানে নেওয়া হয়েছে আর কি, দোকানে ঢোকা হয়েছে। তো এটা নিলাম, নেওয়ার পর আমি আবার ম্যাটগুলা নিলাম, তারপর একটা ছোট্ট হাতের চামচ নিয়ে আসছি। আর এই যে আসার পর আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে একটা সংসারে ছোটোখাটো বলেন আর বড় জিনিস বলেন, তো কেনার কোনো শেষ নেই। ছোটোখাটো জিনিস প্রত্যেক দিনই কিছু না কিছু লেগেই যাচ্ছে। তো ওখান থেকে আসার পর এই যে ফ্রিজে টক দই ছিল, তো তারই সাথে আমি আম দিলাম। আম দেওয়ার পর আমি দিচ্ছি এখানে পানি কিছুটা, তো দিয়ে দেওয়ার পর কিছুটা চিনি দিলাম, অল্প করে লবণ দিলাম। আমি এখানে বানাচ্ছি ম্যাঙ্গো লাচ্ছি। আর দিচ্ছি হচ্ছে পাউডার মিল্ক। দিয়ে দেওয়ার পর আমি এখন সুন্দর মতো ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে ওনার জন্যই কিন্তু বানানো হচ্ছে। তো উনি আবার আসার পর আমি বললাম আর কি তোকে কি দিব, তো ও দেখলো আর কি টক দই আছে, তো আমও যেহেতু আছে বলতেছে আমাকে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানিয়ে দাও।
তো তার জন্য আর কি করা। এদিকে এই তো বানানো হয়ে গেছে, জাস্ট একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এত গরম, এত গরম কি বলবো, মানে বাহির থেকে আসার পর সারা শরীর একদম জ্বলে আর কি, এরকম গরম। তো ওই গরমের মধ্যে কাশির মধ্যেও খেয়ে নিয়েছি, ভালো লাগছে। তো জীবন তো একটাই, মরে তো যাবই, এত কাশি তারপরও খেয়ে নিয়েছি। মানে এত খারাপ লাগতেছে, এত গরম লাগতেছে। তো এদিকে খাওয়া দাওয়া তো শেষ হলো। শেষ হওয়ার পর দেখেন একটু লাচ্ছি বানালাম, কত কি আবার ধোয়ার জন্য জমা পড়ে গেছে। তো এগুলাকে আবার ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। টুনি সংসার একজন আপু আমাকে লিখছে যে আপু কথাটা একদম ঠিক বলেছেন, এটা আমার সাথেও হচ্ছে। আমি একটা নতুন চ্যানেল খুলেছি, তো এরকম কত সুন্দর থাম্বনেল সেট করছি কিন্তু হচ্ছে না। মানে এটা সেটা ওই আমার মতো আর কি, উল্টাপাল্টা, মানে এই যেই ছবিগুলা মানে পছন্দ না আর কি, ওইগুলা গিয়ে পরে বসে থাকে। তো এই যে আমি গত ভিডিওর মধ্যে বলেছিলাম, তো আপুটা তার জন্য বলছে, হ্যাঁ আপু, যখন আমরা সুন্দর একটা ভিডিও তৈরি করি, করার পর যখন মন মতো থাম্বনেলটা বসাতে পারি না, তখন যে কি যে কষ্ট হয়, তো এটা বলে বোঝানো যাবে না। আমি কিন্তু ওই যে এটা মানে খুব ভালোভাবেই জানি যে আমার সাথেও কিন্তু এটা হয়েছে। কত সুন্দর করে রান্না বান্না করে রেডি করেছি, কিন্তু থাম্বনেলগুলা বসাতে পারি না। আর আমার না বারবার মনে হতো কি, যে অন্যরা কিভাবে পারে এত সুন্দর করে একটা ভিডিওর সামনে কিভাবে ছবিটা বসে, কিভাবে কি করে। তো বারবার এরকম মনে হতো, কিন্তু আমি নিজে তো পারতাম না। তো আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ এখন তো বসাতে পারি। তো মানে মোটামুটি চলার মতো আর কি। এদিকে আমি চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছি। আচ্ছা বলে দিচ্ছি, এখানে আচারে চিকেন ফ্রাই করতেছি। এখানে মুরগির মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিলাম। তারপর আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে আমি একটু আচার দিলাম, দিয়ে তারপর মাংসটাকে মাখিয়ে রেখে দিলাম। তো রেস্টে রেখে দিয়েছি। যত বেশি মাখিয়ে রাখা যায় ততই ভালো। ওই যে বললাম না, রান্না সব কিছু চেঞ্জ হয়ে গেছে, তো তার জন্য আর কি। তো এদিকে আবার কিছু মশলা আবার কষিয়ে নিয়েছি। আমি এখানে প্রথমে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, শুকনো মরিচ দিয়েছি, একটু আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, অল্প করে একটু গরম মশলা দিয়েছি। দিয়ে আমি একটু টমেটো দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে কিছু ডাল দিয়ে দিলাম। ডালটাকে কিন্তু অবশ্যই কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হবে। আমি জানি আপনারা জানেন, তারপরেও ভিডিওর মধ্যে তো বক বক করতেই হবে, তো তার জন্য বলি আর কি। তো এইদিকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ডালটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। তো নেওয়ার পর এদিকে আমি ডালটা দিয়ে দিলাম। দিয়ে এদিকে আমি ডিমটাকে হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো আজকে ডাল দিয়ে আমি ডিম রান্না করতেছি। তো ভাজা ডিমটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু অনেক মজা। আর এদিকে আমি দিয়ে দিব হচ্ছে এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এতে করে কিন্তু ডাল দিয়ে ডিম রান্না রেডি হয়ে যাবে। আজকে তো ইভান নিয়ে এত খুশি হবে, এত খুশি হবে। ও ডাল, টক, ছড়া রেসিপি এগুলো অনেক অনেক বেশি ওর পছন্দ। ও যতই ডাল রান্না করি না কেন বলে আম্মু আরও বেশি করে ডাল রান্না করতা। তো এই আর কি। এদিকে হচ্ছে চিকেন ফ্রাইটাকে ভাজার জন্য আমি এখানে আটা দিয়েও করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন। তো আমি লবণ মিশিয়ে নিয়েছি। এখন একটা একটা চিকেন এইভাবে করে আমি একটু যে চেপে নিচ্ছি, নিয়ে তারপর পানিতে ভিজাবো, ভিজিয়ে আবারও কিন্তু এটাকে মানে এর মধ্যে গড়িয়ে নিব। এতে করে খুব সুন্দরভাবে চিকেন ফ্রাই রেডি হয়ে যাবে। আমার আপুরা আমার চিকেন ফ্রাইয়ের রেসিপিটা অনেকবার চেয়েছেন আর অনেকবার আমি শেয়ার করেছি, তারপরেও বলেন। তো আজকে কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আপনাদের সাথে রেগুলার রুটিন শেয়ার করা হয়। তো
তো মানে ঘুরে ফিরে তো একই রান্না, একই কাজ, এগুলাই আপনাদের সাথে শেয়ার করা হবে। আরও মানে কত শতবার যে শেয়ার করা হবে সেটা তো মানে বলা যাবে না। তো যাই হোক, এইখানে দেখেন খুব সুন্দরভাবে আমি মানে গড়িয়ে নিয়েছি। এখন আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিব। তো এতে করে কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভাজা হয়ে যাবে। আর এই যে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। হীরা আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, অনেক ভালোবাসা রইল। আপু আপনার জন্য অনেক ভালোবাসা রইল। তো আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলা, আর আপনারা যে আমাকে না দেখে না চিনেন, না দেখেছেন, না জানেন, তারপরও এত ভালোবাসা দেন বা ভালোবাসা দিচ্ছেন, এটাই তো আমার কাছে অনেক কিছু, অনেক বড় পাওয়া। তো আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এদিকে দেখেন আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে। তো ভাত নিলাম, ডিম ডাল আর ফ্রাইটা হয়ে গেছে, লেবু আছে। এই তো খুব সাধারণ সিম্পল খাবার। আপনাদের সাথে আজকে মানে শাক সবজি আর কোনো কিছু নেই। তো ফ্রাইটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। লাস্ট পর্যায়ে এসে একজন আমার সুন্দর মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, যে জসিম হোসেন আপু লিখছে, সত্যি আপু তোমার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে। তোমার ভিডিওগুলো দেখে এই অনেক কাজ করার এনার্জি চলে আসে। তো কি বলে যে ধন্যবাদ দিব সেটা বলে মানে বোঝানো যাবে না আপনাদেরকে। আপনারা যে আমাকে এত ভালোবাসা দেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, এটাই তো আমার কাজের এনার্জি নিয়ে আসে। আর আপনাদের কাজের এনার্জি আসে আমার কাজগুলা দেখে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলা কিন্তু আমার কাজের এনার্জি আসে, আমার ভিডিও তৈরি করার এনার্জি আসে। তো আপু কি বলবো, তো অসংখ্য ধন্যবাদ। আর মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনার সুন্দর মন মানসিকতা আছে, তার জন্য আমাকে এত সুন্দর চোখে দেখেন, এত সুন্দর করে কমেন্ট করেছেন। আর আমিও চেষ্টা করি আপনাদের জন্য মানে সুন্দর করে একটা ভিডিও রেডি করার জন্য। তো এদিকে দেখেন বিকেলবেলা আম কাটতে আসছি, এসে দেখেন কত মানে আমগুলা 2টা 3টা আম নষ্ট হয়ে গেছে। তো যেটুকু আম ছিল ওগুলাই কেটে নিয়েছি। আমি ভাবছি খুব ভালো হয়তো, তো না, ভালো না, মানে খারাপ হয়ে গেছে। উপরের দিক দিয়ে ভালোই দেখা যাচ্ছে, ভিতরে দিয়ে খুবই মানে খারাপ হয়ে মানে নষ্ট হয়ে গেছে আর কি। এদিকে ড্রাগনও ছিল, সেটাও কেটে নিলাম। তারপর পেয়ারা কেটে নিলাম। তারপর এখানে আছে লটকন। এই ছিল আর কি সন্ধ্যার খাবার। তো ওদেরকে দিয়েছিলাম। ওরা কি করছে জানেন, ওরা আবার একটু ভর্তা ঝাল এই টাইপের খাবারগুলো খুব পছন্দ করে খেতে। তো ওরা আবার ইবা আসছে দেখেন, নিজে নিজেই কাটতেছে। তো আমি বললাম যদি ভর্তা খাও নিজে নিজে গিয়ে করে খাও, আমি এখন কাটতে পারবো না, গরমে মানে একেবারেই ভালো লাগছিল না। আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া করি। তো আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।